আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন। পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হঠাৎ করে আপনাদের বাড়িতে বিকেলে অনেকগুলো গেস্ট এসে হাজির হয়ে গেছে। কি করবেন ভেবে পাচ্ছেন না, তাই তো? তাহলে ভাবার কোনো কারণ নেই। হাতের কাছে যদি আপনার কাছে আলু থাকে তাহলে আলু দিয়ে অতি সহজেই তৈরি করে নিন আলুর পাকোড়া। কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আলুর পাকোড়া তৈরি করার জন্যে আমি এখানে নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি কেটেছি। আপনারা এটা চাইলে গোল করেও কেটে নিতে পারেন। যেভাবেই কাটুন না কেন খেয়াল রাখতে হবে যেন আলুগুলো ভীষণই পাতলা করে কাটা হয়। এটা যত বেশি পাতলা করে কাটা হবে আলুর পাকোড়াগুলো খেতে ততটাই ভালো হবে এবং ততটাই ক্রিস্পি হবে। তাহলে এখন আমি এটা সাইডে রেখে দেবো আর তৈরি করে নেব বেসনের ব্যাটার। আমি তৈরি করে নেব বেসনের ব্যাটার। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো বেসন। বেসনের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। 1 চামচ দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর আমি দিয়ে দেবো 1 চামচ অরিগ্যানো। সমস্ত উপকরণ এখানে আমি দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে মেখে নেব। তারপর আমি পানি দিয়ে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প পানি দেবো এবং ব্যাটারটাকে খুব ভালো করে তৈরি করে নেব। এই ব্যাটার খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা খুব একটা বেশি পাতলা হবে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি ব্যাটারটা তৈরি করেছি। তো আপনারাও যখন তৈরি করবেন অবশ্যই ব্যাটারের ঘনত্বটা এভাবেই তৈরি করবেন, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর আলুর পাকোড়াগুলো খেতেও কিন্তু অনেকটাই ভালো হবে। এখন আমি এটা রেস্টের জন্য 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর আমি আবারও চলে এলাম। এখন আমি আলুর পাকোড়াগুলো ফ্রাই করে নেব। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং তেল গরমও হয়ে গেছে। এখন আমি কি করব, যে বেসনের ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি একটা করে আলু নেব এবং এপিট ওপিট করে খুব ভালো করে আমি কোট করে নেব এবং তেলের মধ্যে দিয়ে দেবো। ঠিক এরকমভাবে যেমনভাবে আমি করছি আমরা দেখতেই পাচ্ছেন, এভাবে কোট করে নেব এবং একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আলুর পাকোড়াগুলো যখন ফ্রাই করবেন প্রথমে তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেবেন। তারপরে ফ্রাই করার সময় অবশ্যই মিডিয়াম আঁচে ফ্রাই করবেন, তাহলে আলুটা কিন্তু পুরো ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও কিন্তু খুবই ভালো হবে। এপিট ওপিট করে খুব সুন্দর করে আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নেব এবং বাকিগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব।
আলু সমস্ত পাকোড়া আমি তৈরি করে নিয়েছি এবং সার্ভ করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর দেখতে লাগছে, দেখতে অনেকটা আলু চপের মতো। তো আপনারা বন্ধুরা এইভাবে তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। খোদা হাফেজ।